আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামূলক পারভেজ। আমার চেম্বার হচ্ছে মার্জান মেডিসিন কর্নার, চৌরাস্তার মোড়, ডাকবাংলো সড়ক, লালমোহনপাড়া। আমরা যাদের বাচ্চা হয় না, আমরা অনেক ডাক্তার পরীক্ষা অনেক কিছু করার পরও আমাদের বাচ্চা কনসিভ করতেছে না। আসলে এগুলা না করার কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল চেঞ্জ করার কারণে, আমরা অনিয়মিত চলার কারণে। আমরা যে সময় অনিয়মিত চলি সে সময় আমাদের বডিতে ইনফ্লামেশন হয়, বডিটা থাকে অ্যালকালাইন। এজন্য আমাদের বডির ইনফ্লামেশনটা কমাতে হবে এবং আমাদের লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে। আমরা এত পরীক্ষা নিরীক্ষা করার পরও আমাদের দেখা যায় বাচ্চা কনসিভ করে না। এজন্য আমাদের করতে হবে কি, মহিলাদের অনিয়মিত চলার কারণে মহিলাদের দেখা যায় ওভুলেশনটা ঠিকমতো হয় না, পরিপক্ক ডিম ফুটে না এবং মাসিকটা অনিয়মিত হয় এবং পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম দেখা দেয়, পিসিওসি হয়। এজন্য এবং পুরুষের অনিয়মিত অস্বাস্থ্যকরভাবে চলার কারণে পুরুষের টেস্টোস্টেরন কমে, সিমেন্সটা পরিপক্ক সিমেন্স পাওয়া যায় না। এজন্য আমাদের ওষুধের সাথে সাথে আমাদের লাইফস্টাইল, ঘুম, এক্সারসাইজ, মেডিটেশন, ইয়োগা, ফাস্টিং করা এবং এই নিয়মগুলো যদি পালন করি, ইনশাল্লাহ আমাদের ওষুধের পাশাপাশি আমরা জীবনের মোড়টাকে যদি ঘুরিয়ে দিই, পাল্টিয়ে দিই, যেমন মহিলাদের অনিয়মিত চলার কারণ থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসি, সঠিক রং খাবার বাদ দেওয়া, ভালো খাবার খাওয়া, এক্সারসাইজ, মেডিটেশন, ইয়োগা, এগুলো যদি আমরা করি তাহলে আমাদের মহিলাদের পরিপক্ক ডিম্ব পরিফুটন হবে, মাসিকটা রেগুলার হবে, পিসিওসির সমস্যা কমবে, যাদের ওভারওয়েট আছে ওয়েটটা কমবে, আর পুরুষের যে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ কম থাকার কারণে এবং পরিপক্ক সিমেন্স শুক্রাণু না থাকার কারণে পুরুষের শুক্রাণু কমে যায়, পরিপক্ক শুক্রাণু কমে যাওয়ার কারণে এজন্য বাচ্চা কনসিভ করে না। এজন্য আমরা করতে হবে কি, আমরা যাদের বাচ্চা কনসিভ করে না, আমরা এত ওষুধ খাওয়ার পরে, ডাক্তার টেস্ট এত কিছু করার পরেও আমরা করতে হবে কি, জীবনের মোড়টাকে পাল্টিয়ে দিতে হবে। তার মধ্যে হচ্ছে রং খাবার বাদ দেওয়া, লাইফস্টাইল চেঞ্জ করা, ভালো ঘুম, এক্সারসাইজ, মেডিটেশন, যাদের ওজন বেশি আছে তারা ওজন কমাতে চেষ্টা করা। এই নিয়মগুলো যদি আমরা পালন করি ওষুধের পাশাপাশি, ইনশাল্লাহ আমাদের মহিলাদের ওভুলেশন ঠিকমতো হবে, মাসিক সাইকেলটা ঠিকই আসবে এবং পিসিওসির সমস্যা যদি থাকে এটা কমবে এবং ডিম্বাণু সঠিকভাবে উৎপাদন হবে, আর পুরুষের টেস্টোস্টেরন হরমোনটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এবং ইনশাল্লাহ এই নিয়মগুলো যদি আমরা পালন করি, আমাদের যাদের বাচ্চা কনসিভ করে না তাদের বাচ্চা কনসিভ করবে। শুধু আমরা একটু জীবনের মোড়টাকে যদি একটু ঘুরিয়ে দিই, শুধু ওষুধ খেলে মানুষের রোগ ভালো হয় না। লাইফস্টাইল, ঘুম, শ্বাসের ব্যায়াম, এক্সারসাইজ, রং ফুড বাদ দেওয়া, জিএমও ফুড বাদ দেওয়া, দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করা, মানুষকে ক্ষমা করতে শেখা, এই নিয়মগুলো যদি পালন করি, যাদের বাচ্চা কনসিভ করে না ইনশাল্লাহ তাদের বাচ্চা কনসিভ করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার কথাগুলো থেকে যদি একটু উপকৃত হন, দয়া করে আমার চ্যানেলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।